দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। এখন কোনো নির্বাচন নেই, কিন্তু তথাপিও অশোকনগরের সমস্ত মানুষ বা বাংলার সমস্ত মানুষকে, যারা বিশেষত মুমূর্ষু রোগী, তাদেরকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমাদের বাংলার মানুষের, এবং সেই দায়িত্বটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শুধু তৃণমূল কংগ্রেস বহন করছে। আপনি এই জেলা জুড়ে বা বাংলা জুড়ে কোথাও ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটা রক্তদান, কংগ্রেসের উদ্যোগে একটা রক্তদান, বা সিপিএমের উদ্যোগে বা আইএসএফের উদ্যোগে, এটা আপনি মুখ্যত আপনার চোখে পড়বেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই মন্ত্রই শিখিয়েছেন, এই দীক্ষাই দিয়েছেন যে যারা বিরোধী আছে তাদেরকেও রক্ত দিয়ে বাঁচানোর দায়িত্ব আমাদের তৃণমূল। অর্থাৎ এই রক্ত আমরা তৃণমূল দিচ্ছি ঠিকই, কিন্তু এই রক্ত কে পাবে সেটা নিয়ন্ত্রণের দায়িত্ব নিশ্চিতভাবে তৃণমূলের নেই। অর্থাৎ সবাই সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি। তথাপিও প্রতিদিন বহু মানুষের রক্ত লাগে, তার মধ্যে শুধু তৃণমূল তা নয়, সব রাজনৈতিক দলের লাগে, কিন্তু যোগানের দায়িত্বটা যেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী হয়ে তৃণমূল কংগ্রেসই যোগানটা দিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে, কালকে উনি নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি মমতা ব্যানার্জি। আপনারাও কি পাল্টা কিছু ভাবছেন যে বিজেপিও তো এখানে অনেক রকম মিটিং করে বা কিছু করে? না, আমরা এরকম ভাবছি না। আমাদের সহিষ্ণুতা আছে, আমরা গণতন্ত্র মানি, এবং গণতন্ত্রে বিরোধীদেরও একটা জায়গা থাকে। অর্থাৎ বিভিন্নতার মধ্যে যে সৌন্দর্য, এটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের একটা ভালো বৈশিষ্ট্য। সেইটাকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ থেকে মুছে দিতেছে। অর্থাৎ ওনার কথাটাই, মোদিজির কথাটাই প্রথম কথা, ওটাই মাঝখানের কথা, ওটাই শেষ কথা, আর কেউ কোনো কথা বলতে পারবে না। আপনি আজ পর্যন্ত উনি 10 বছর প্রধানমন্ত্রী আছেন। আপনারা তো সাংবাদিক বন্ধু, দেখেছেন কোথাও যে একটা প্রেস কনফারেন্স করছেন, যে প্রেসের কোনো সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন? তা নয়, একতরফা হবে। উনি বলবেন, আপনারা তুলবেন, আপনারা আপনাদের মিডিয়ায় চালাবেন। অর্থাৎ সব ক্ষেত্রেই একটা একনায়কতন্ত্র, এটা তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দয়ার দানে মুখ্যমন্ত্রী নন, বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, দোয়াতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে তিনি নীতি আয়োগের মিটিংয়ে গেছেন, সবাই গেছেন, তাকে কেন বলতে দেওয়া হবে? কেন মাইক অফ করে দেওয়া হবে? এটা আমরা বাংলার মানুষের কাছেই তার বিচার চাই। আমরা তো কই বিধানসভায় এটা হয় না। আমাদের স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীরা যখন তেরে ফুরে উঠে বলতে চান, তাদেরকে থামিয়ে আবার তাদেরকেই বলবার সুযোগ দেয়। এরকম তো প্রত্যেক দিনই দেখি, এই শুক্রবারেও দেখে আসলাম, আবার সোম মঙ্গলবারেও দেখব। কখনো তো আমরা মাইক উনি অফ করে দেন না। নির্দিষ্ট যার টাইম, এক একজনের বিজেপির এমপি, এমএলএ যেমনভাবে গণতন্ত্র বাঁচিয়ে দেন। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একটু চিন্তা প্রকাশ করেছেন যে অনেকে এই দলের মধ্যে নিজের মতামত চাপিয়ে দিয়ে নিজের মতন চলছেন, তাদের সাবধান বার্তাও দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন শুদ্ধিকরণের ব্যাপারে। দেখুন, আমরা 21শে জুলাই আমাদের শহীদ দিবসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে জোর করে বলেছেন। তিনি নেত্রীর কথাটাই বলেছেন যে দলকে ভাঙিয়ে যারা ব্যবসা করছে, যারা নিজেরা পুষ্ট হওয়ার চেষ্টা করছে, বেআইনি কাজকর্ম করছে, স্বজন পোষণ দুর্নীতি করছে, যারা সংখ্যাটা হয়তো অত্যন্ত কম হলেও একটা ফিগার দাঁড়াবে, তাদের জন্য আগামী দিনে তৃণমূলের দরজা বন্ধ। তারা অন্য কিছু ভাবতে শুরু করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই ব্যাপারটা কাটাছেড়া করছেন, আমি এই কথাটাই বলেছি, এবং এটা অশোকনগরের মাটিতে দাঁড়িয়ে আজকেও আবার বলবো যে এটা ভালো নেতা হতে গেলে তৃণমূল কংগ্রেস হচ্ছে পরিষেবা প্রদানের একটা প্ল্যাটফর্ম। যারা পরিষেবা দিতে চান তারা যেন এই প্ল্যাটফর্মে আসে, যারা করে কমে খেতে চান তারা দয়া করে প্ল্যাটফর্ম থেকে নেমে যান, না হলে তৃণমূল ঘাট ধরে আপনাকে নামিয়ে দেবে। আগাম ঘোষণা করেছিলেন অশোকনগরে জনতার দরবারে বসবেন আগস্টে বসবেন। আগামী আগস্ট মাস থেকে আমার বিধানসভা অধিবেশন শেষ হয়ে যাবে, 5ই আগস্ট পর্যন্ত হবে যা শুনলাম, দেখে নেই। তারপর থেকে আমি প্রতিদিনই 23টা ওয়ার্ডে, এক একটা ওয়ার্ডে এক একদিন বসবো।